এসআইআর নিয়ে ভয়, বিভ্রান্তি আর রাজনীতির খেলা। নমস্কার, আমি ইয়াসমিন, আপনারা দেখছেন খাস নজর। আজকের যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টি আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে আলোচনার বিষয়। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটি একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া, কিন্তু তারপরেও আজকের এই নামটি রাজ্যের মানুষের মনে ভয়, অস্বস্তি এবং বিভ্রান্তির নাম। ভোটার তালিকা হালনাগাদের এই অভিযান নিয়ে পশ্চিমবঙ্গ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে প্রশাসনের দাবি এটা নিয়মিত কাজ, আর অন্যদিকে মানুষের মনে ভয়, আমার নাম কেটে বাদ দেবে না তো, বা এটা নতুন করে এনআরসি শুরু হচ্ছে না তো। প্রায় 80,000 বিএলও এখন রাজ্য জুড়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। ফর্মে কেবল নাম, ঠিকানা এবং এপিক নাম্বার আর ভোটারের তথ্য যাচাই করা হচ্ছে, কিন্তু তাও মানুষ ভাবছেন এই ফর্মের আড়ালে নিশ্চয়ই অন্য কিছু আছে। কেউ কেউ বিএলওকে দেখেই দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ কেউ ফর্মে সই করতে চাইছেন না। বেশ কিছুদিন ধরে এই এসআইআর নিয়ে অনেক তথ্য জানা গেছে যে বেশিরভাগ জায়গায় অনেক মানুষ আত্মহত্যা করেছেন। একটাই ভয়, তাদের নাম কেটে বাদ যাবে, তারা নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাদেরকে দেশ ছাড়া হতে হবে। এই যে ভয়, এই ভয়কে মনোবিজ্ঞানের ভাষায় বলে ফিয়ার সাইকোসিস। ফিয়ার সাইকোসিস হলো এমন একটি অবস্থা যে অবস্থায় ভয় এতটাই প্রবল হয়ে ওঠে যে বাস্তব আর গুজবের পার্থক্য মানুষ আর বুঝে উঠতে পারে না। ভয় তখন যুক্তির জায়গা এমনভাবে দখল করে নেয় যেখানে তখন দাঁড়িয়ে প্রশাসনিক ফর্মও মনে হয় এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূল কংগ্রেসের দাবি এই পুরো প্রক্রিয়ার আড়ালে চলছে ভয় দেখানোর রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন এটা নতুন এনআরসির ছদ্মরূপ। মানুষকে ভয় দেখিয়ে ভোট কেটে নেওয়ার চেষ্টা চলছে। তিনি কলকাতায় এই নিয়ে মিছিলও করেন এবং মিছিল করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিজেপি বলছে এটা সম্পূর্ণ আইনসম্মত প্রক্রিয়া। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভুয়ো ভোটারদের নাম তো বাদ দিতেই হবে, যার সবকিছু ঠিক আছে বা যাদের সবকিছু ঠিক আছে তাদের ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। বিজেপির দাবি তৃণমূল গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। নির্বাচন কমিশনের বক্তব্য একেবারে পরিষ্কার, এটা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। ভোটারদের যাচাই করা এই নিয়ম প্রতি বছরই চলে, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, বরং জানতে হবে তথ্য, যে কি থেকে কি হচ্ছে, কিভাবে তথ্য যাচাই করা হচ্ছে। ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই, কিন্তু তবুও রাজ্যের মানুষের মনে আশঙ্কা। রাজ্যের নানা প্রান্তে দেখা যাচ্ছে ভিন্ন ছবি। ফর্ম হাতে নিয়েই মানুষের মুখে ভয় আর চোখে অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে এই ভয় কার স্বার্থে, আর কারাই বা উপকৃত হচ্ছে এই বিভ্রান্তিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভয় এখন রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। ভয় দেখিয়ে ভোট ব্যাংক রক্ষা করা, আর অপরদিকে ভয় দেখিয়ে বিরোধী শিবিরের দাগ কাটা। দুই পক্ষই খেলছে এই খেলা, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এখানে সিপিএম চুপ কেন? বিশ্লেষকদের মতে তারা এখন অপেক্ষা ও পর্যবেক্ষণ এই নীতি নিয়েছে। তৃণমূল ও বিজেপি কংগ্রেসের সংঘর্ষে তারা সরাসরি না জড়িয়ে তারা মানুষের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। বাস্তবটা হলো এসআইআর একটি সাধারণ প্রক্রিয়া, কোনো রাজনৈতিক অস্ত্র নয়, কিন্তু ভয়, গুজব এবং রাজনীতি মিলে সেই সাধারণ প্রশাসনিক প্রক্রিয়াটিকেই আশঙ্কায় পরিণত করে তুলেছেন অনিশ্চয়তার প্রতীক। ফর্মে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ভয়টাই এখন রাজনীতির নতুন মুদ্রা। আমি ইয়াসমিন, আপনারা দেখছেন খাস নজর। আমি বলছি ভয় নয়, সচেতনতাই হোক রাজনীতির আসল ভাষা। চোখ রাখুন খাস নজরে, সত্য জানুন সবার আগে।